আজকে লেকচার নাম্বার 2। আগের দিন থাইরয়েড গ্রন্থি করিয়েছিলাম এবং সেখান থেকে দেখিয়েছিলাম যে 3টে হরমোন বেরোয় বেসিক্যালি। তো আজকে অগ্নাশয় গ্রন্থি নিয়ে আমরা আলোচনা করব এবং দেখব সেখান থেকে 2টো হরমোন বেরোচ্ছে। অনেকের ভয় থাকে যে অগ্নাশয় গ্রন্থি নিয়ে যেই ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনগুলো নির্গত হয় সেইগুলো মুখস্থ করতে গিয়ে, বাট দেখা যাক কি হয়। অগ্নাশয় গ্রন্থি, তো ছবিটা মানে অগ্নাশয় গ্রন্থি এটা ঠিক কোথায় অবস্থান করছে এটা একটু দেখতে হবে প্রথমে, তারপর আস্তে আস্তে নয় এগোনো যাবে, তাই তো। প্রথম দেখা যাক যে অগ্নাশয় গ্রন্থিটা কোথায় থাকে। এটা একটা, যদি আমি জাস্ট আঁকবো হাইপোথেটিক্যাল মানে কাল্পনিক, ঠিক আছে। পাকস্থলী আঁকছে একটা, এটা পাকস্থলী না সরি, এটা যদি পাকস্থলী মনে করা হয়, এটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে ডিওডিনাম, পাকস্থলীর নিচে এবং ডিওডিনামের পাশে থাকে হচ্ছে অগ্নাশয়। পাকস্থলীর নিচে ডিওডিনামের পাশে অগ্নাশয় অবস্থান করে। ক্লিয়ার? এবার অগ্নাশয়ের মধ্যে আমরা কিছু গঠন দেখতে পাবো, যেমন এরকম কিছু গঠন দেখতে পাবো, আবার এরকম কিছু গঠন দেখতে পাবো, গোল গোল যে অংশগুলো আঁকলাম এইগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আগের দিন বলেছিলাম অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নির্গত হয়, মানে উৎসেচক না হরমোন? হরমোন। আর সবুজ সবুজ যেই অংশ সেইগুলোকে বলছে আমরা বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা থেকে কি নির্গত হয়? উৎসেচক। ক্লিয়ার? তো আমরা যেহেতু হরমোন সম্পর্কে পড়ছি এই চ্যাপ্টারটাই, তাহলে উৎসেচক সম্পর্কে জেনে লাভ নেই, হরমোন নিয়েই খুশি থাকে, ঠিক আছে। বাট একটু বলে দিই যে এই বহিঃক্ষরা গ্রন্থিরা উৎসেচকটা কিভাবে কাজ করে। যদি দেখা যায় তাহলে দেখতে পাবো যে অগ্নাশয়ের মধ্যে কিছু নালী থাকে, ঠিক আছে, নালী থাকে। এই বহিঃক্ষরা গ্রন্থিতে যেহেতু উৎসেচক নির্গত হচ্ছে, এই উৎসেচকটা নালীর মধ্যে চলে যায় এবং ডিওডিনামটা নেমে যায় এরকম ভাবে। তো নেমে যাওয়ার পরে যখন আমরা পাকস্থলীতে খাদ্য আসে, এই খাদ্য আসছে এবং এই উৎসেচকটা বেরোচ্ছে, এই উৎসেচকটা খাদ্যকে ভাঙতে সাহায্য করে। ক্লিয়ার? এটাই উৎসেচকের কাজ, বেশি জেনে লাভ নেই। এই হরমোনটা কি কাজ করে এবার দেখতে হবে। যদি একটু অন্তঃক্ষরা গ্রন্থিকে দেখা যায়, এরকম এদের অন্তঃক্ষরা গ্রন্থি যদি হয়, এটা অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি, গোল, এখানেও গোল আঁকলাম। তো এই অন্তঃক্ষরা গ্রন্থি বেসিক্যালি 3টে সেল দ্বারা গঠিত, আলফা, বিটা, গামা। আলফা সেল থেকে, এগুলো সেল কিন্তু আলফা সেল, বিটা সেল, গামা সেল। আলফা সেল থেকে যেই হরমোনটা নির্গত হয় তার নাম হচ্ছে গ্লুকাগন। বিটা সেল থেকে যে হরমোনটা নির্গত হয় তার নাম হচ্ছে ইনসুলিন। আর গামা সেল থেকে যে হরমোনটা নির্গত হয় তার নাম সোমাটোস্ট্যাটিন। ক্লিয়ার? আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, আর আলফা বিটা গামা থেকে সোমাটোস্ট্যাটিন।
ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের সোমাটোস্ট্যাটিনের হরমোনের কাজ নেই বই, আমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্লুকাগন আর ইনসুলিনের কাজ। এবার কাজে ঢুকবো যে ইনসুলিন কি কাজ করে, গ্লুকাগন কি কাজ করে। বাট তার আগে একটা স্টেটমেন্ট লিখবো, মানে কিছু বলবো। সেটা হচ্ছে এই গ্লুকাগন আর ইনসুলিন পরস্পর বিপরীতধর্মী হরমোন। মানে যদি গ্লুকাগন কোনো কাজ করতে যায় তাহলে ইনসুলিন বাধা দেবে বা সেটাকে কমায়, বা যদি ইনসুলিন কোনো কাজ করতে যায় তাহলে গ্লুকাগন সেটাকে বাধা দেয়। এটা হচ্ছে প্রথমে এই লাইনটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া দরকার। এবার ইনসুলিন হরমোনের কাজে আসবো। ইনসুলিন হরমোন দুটো কাজ পার্থক্য আকারে করিয়ে দিচ্ছি, সুবিধা হবে এতে। ঠিক আছে, তো মনে করা যাক এটা একটা রক্তবাহ, মানে যেখান থেকে রক্ত আসে, মানে যেখান থেকে রক্ত বয়ে যায় আর কি। এর রক্তবাহের মধ্যে ব্লাড থাকবে, স্বাভাবিক ব্লাড আছে। ব্লাডের মধ্যে থাকে গ্লুকোজ। এবার একটা সাপোজ এমন কোনো কন্ডিশন আসলো যে ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। এই চিহ্ন মানে বেড়ে যাওয়া, এই চিহ্ন মানে কমে যাওয়া। ক্লিয়ার? এটা মানে বেড়ে যাওয়া, এটা মানে কমে যাওয়া। তাহলে গ্লুকোজে মানে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। এই সময় ইনসুলিন কি করে, ইনসুলিন এর গ্লুকোজকে বলে ভাই, মানে পাশে তো অনেক সেল থাকে, তো ইনসুলিন গ্লুকোজকে কি করে, এই গ্লুকোজটাকে নেয়, নিয়ে সেলের মধ্যে দিয়ে দেয়। তাহলে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমে গেল। সেকেন্ড কি হয়, পাশে থাকে যকৃৎ, লিভার যাকে বলা হয়, ইনসুলিন এই গ্লুকোজকে নেয়, নিয়ে লিভারের মধ্যে পাঠিয়ে দেয়, ফলে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমে গেল। ফার্স্ট কাজ কি করছে, সেলের মধ্যে গ্লুকোজটাকে দিয়ে দিচ্ছে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমছে। সেকেন্ড কাজ, গ্লুকোজকে আবার লিভারের মধ্যে দিয়ে দিচ্ছে, মানে যকৃতের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, ফলে ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে। এখন এই যে গ্লুকোজটা যে লিভারে গেল, সেই গ্লুকোজটা লিভারে গিয়ে একটা ফর্ম রূপে জমে থাকে, মানে একটা নির্দিষ্ট রূপ ধারণ করে। সেই রূপটার নাম হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন বেসিক্যালি যদি বলতে গ্লাইকোজেন কি, সহজ কথায় অনেকগুলো গ্লুকোজ যখন একটা রূপ নাই, মানে সাপোজ একটা গ্লুকোজ এই সব করা গ্লুকোজ অণু একত্রে, এতগুলো গ্লুকোজ অণুকে একত্রে গ্লাইকোজেন বলা হয়। তো অনেকগুলো গ্লুকোজ যখন লিভারে গিয়ে জমে, মানে কাজটা কি করছে ইনসুলিন, ওই জন্য একে বলা হয় গ্লাইকোজেন। এবার এই যে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেনটা হলো, এই একটা প্রক্রিয়ার মাধ্যমে হলো, সেই প্রক্রিয়াটার নাম গ্লাইকোজেনেসিস। কেন নাম কম হলো বলছি, জেনেসিস। আমি সাইডে লিখছি একটা, এখানে লিখছি একটা জিনিস। জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, মানে তৈরি হওয়া। আর জেনোলাইসিস মানে হচ্ছে ভাঙা। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, ওই জন্য নাম হয়েছে গ্লাইকোজেনেসিস, তৈরি হওয়া। জেনেসিস মানে তৈরি হওয়া, আর গ্লাইকো মানে গ্লাইকোজেন, ওই জন্য গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরি হচ্ছে। এটা একটা কাজ করলো, মানে দুটো কাজ করছে। এক হচ্ছে কোষের মধ্যে গ্লুকোজ পাঠাচ্ছে, সেকেন্ড কাজটা করছে গ্লুকোজ থেকে লিভারের মধ্যে গ্লাইকোজেন রূপে সঞ্চিত ঘটাচ্ছে ইনসুলিন হরমোন। সেকেন্ড আসবে গ্লুকাগন। এখানে ঠিক সেম আঁকবো, ব্লাড রক্তবাহ। এবার মনে করা যাক
ব্লাডের মধ্যে আগে কি হয়েছিল, গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছিল, এবার ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমে গেল। ঠিক আছে, এবার কি হবে, যকৃতের মধ্যে কি জমেছিল, গ্লাইকোজেন, মানে যকৃৎ এর মধ্যে গ্লাইকোজেন ছিল। এবার এই গ্লুকাগন গ্লাইকোজেনকে ভাঙবে, ভেঙে গ্লুকোজে পরিণত করবে, ফলে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ যেই পদ্ধতিতে হচ্ছে তার নাম গ্লাইকোজেনোলাইসিস। কেন নাম হচ্ছে বলছি, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকো মানে গ্লাইকোজেন, জেনোলাইসিস মানে কি, ভাঙা, গ্লাইকোজেন ভাঙছে। ঠিক আছে, ওই জন্য নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। একটা কাজ গেল, গ্লুকাগন কি কাজ করে, তাহলে গ্লুকাগন রক্তে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, প্রথম থেকে কমে গিয়েছিল পরে বেড়ে যাচ্ছে। সেকেন্ড একটা কাজ হয়, আমাদের দেহে প্রোটিন থাকে, ফ্যাট থাকে, প্রোটিন আর ফ্যাট এই দুটো জিনিসকে বলা হয় নিও। মানে এখানে কি হচ্ছে, গ্লুকাগন কি করছে, প্রোটিন আর ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করছে নিও, মানে নিও গ্লুকোজেনেসিস, মানে প্রোটিন আর ফ্যাট থেকে যে পদ্ধতির মাধ্যমে গ্লুকোজ তৈরি হচ্ছে তার নাম নিও, মানে নতুন, মানে এইটা নিও, গ্লুকোজ তৈরি হচ্ছে, জেনেসিস মানে তৈরি হওয়া, ওই জন্য নাম হচ্ছে নিও গ্লুকোজেনেসিস। ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমরা দেখতে পেলাম, একটা ছক আঁকছে এখানে, যদি রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যায় তখন কি কাজ করে ইনসুলিন, রক্তে গ্লুকোজ বেড়ে গেলে ইনসুলিন কাজ করে, ইনসুলিন যেই কাজ করে সেই কি হয়, গ্লুকোজটা, যে ইনসুলিন গ্লুকোজটা বেড়ে যায় মানে কমে যায়, তাহলে গ্লুকোজ বেড়ে গেল, ইনসুলিন কাজ করলো, এই কাজগুলো করার মাধ্যমে রক্তের মধ্যে গ্লুকোজ কমে গেল। আবার গ্লুকোজ কমে গেছে, গ্লুকাগন আসলো, গ্লুকোজকে বাড়িয়ে দিল। তাহলে এটা হচ্ছে ছক, গ্লুকোজ বেড়ে গেছে, এই পদ্ধতির মাধ্যমে ইনসুলিন গ্লুকোজ কমিয়ে দিল। আবার গ্লুকোজ কমে গেল, গ্লুকাগন এই পদ্ধতির মাধ্যমে গ্লুকোজকে বাড়িয়ে দিল। ক্লিয়ার? তাহলে রক্তের মধ্যে গ্লুকোজ বাড়াচ্ছে কোন হরমোন, গ্লুকাগন। রক্তের মধ্যে গ্লুকোজ কমাচ্ছে কোন হরমোন, এই যে কমাচ্ছে কোন হরমোন, ইনসুলিন। বাড়াচ্ছে কোন হরমোন, গ্লুকোজ। ওকে, এটা যদি ক্লিয়ার থাকে, দুটো যদি শর্ট প্রশ্ন আসে এখান থেকে দেওয়া যাবে। আর এই নামগুলো মনে রাখা একটু উচিত, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, নিওগ্লুকোজেনেসিস। আবার বলছি, জেনেসিস মানে তৈরি করা, জেনোলাইসিস মানে ভাঙা। এখানে যেহেতু গ্লাইকোজেন তৈরি হচ্ছে তাই নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে তৈরি করা, গ্লাইকোজেন তৈরি হচ্ছে। এখানে যেমন গ্লাইকোজেন ভাঙছে, ভেঙে গ্লুকোজ তৈরি করছে, নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকো মানে গ্লাইকোজেন, জেনোলাইসিস মানে ভাঙা, অর্থাৎ গ্লাইকোজেন ভাঙছে, ভেঙে গ্লুকোজ তৈরি করছে। এইগুলো নতুন জিনিস, এর আগে আমরা পড়িনি, ওই জন্য নাম হচ্ছে নিও গ্লুকোজ তৈরি করছে, জেনেসিস মানে তৈরি করা। তাহলে নতুন জিনিস থেকে গ্লুকোজেন তৈরি করছে, নাম হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। ক্লিয়ার? তাহলে নিওগ্লুকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস কোথায় ঘটে, গ্লুকাগনে। গ্লাইকোজেনেসিস কোথায় ঘটে, ইনসুলিনে। ঠিক আছে, ব্যাস, এটা হচ্ছে একটা ব্যাপার। নেক্সট এবার আসবো যে সাপোজ ধরা যাক যে আমাদের রক্তের মধ্যে এবার বলবো যে কেন, জাস্ট একটু বলছি যে ইনসুলিন
কেন এত গুরুত্বপূর্ণ? ইনসুলিন কেন গুরুত্বপূর্ণ? আমাদের রক্তের মধ্যে শর্করা বাড়ানোর জন্য দুটো হরমোন আছে, এক হচ্ছে গ্লুকাগন আর থাইরক্সিন। আগের দিন যেটা বললাম, আরেকটা আছে কর্টিসল। মিনিমাম এই আরো কিছু বেশ কিছু হরমোন আছে। তো এই হরমোনগুলো গ্লুকোজের পরিমাণ বাড়াচ্ছিল, বাট ইনসুলিন একমাত্র হরমোন যে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছিল। যদি এদের মধ্যে একটা হরমোন যদি অ্যাবসেন্ট থাকে, যদি সাপোজ মনে করো কর্টিসল অ্যাবসেন্ট, সাপোজ মনে করা যাক যে কর্টিসল অ্যাবসেন্ট হলে কি হবে? অন্য দুটো হরমোনও তো আছে, গ্লুকাগন আর থাইরক্সিন, তো তারা গ্লুকোজ বাড়িয়ে দেবে। আবার মনে করা যাক থাইরক্সিন হরমোন অ্যাবসেন্ট বা কর্টিসল আর গ্লুকাগন আছে, তারা গ্লুকোজকে বাড়িয়ে দেবে। এবার মনে করা যাক যে এইগুলো বেড়ে যাচ্ছে, গ্লুকোজ বেড়ে যাচ্ছে। ইনসুলিন যদি খারাপ হয়ে যায়, সে তো একমাত্র গ্লুকোজ কমাচ্ছিল, এর সাথে আর সঙ্গ দেবে কে? এর সাথে কেউ সঙ্গ দেওয়ার কোনো লোক নেই, আছে? নেই। এই জন্য ইনসুলিন এত গুরুত্বপূর্ণ, একমাত্র হরমোন যে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে। এবার একটা জিনিস আসবো, সাপোজ মনে করা যাক বিটা সেল থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হচ্ছিল, তাই তো? বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হচ্ছিল। এখন বিটা সেলটা ধ্বংস হয়ে গেল, বিটা সেলটা নষ্ট হয়ে গেল, তখন ইনসুলিন হরমোন বেরোবে না। ইনসুলিন হরমোন কাজ কি করছিল? রক্তে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছিল, তাহলে ইনসুলিন হরমোন নষ্ট মানে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। বিটা সেল নষ্ট, তাই ইনসুলিন বেরোবে না, যেহেতু বেরোবে না সেহেতু গ্লুকোজ বেড়ে যাবে। আবার বিটা সেল ঠিকঠাক আছে, ইনসুলিন ঠিক করে বেরোচ্ছে না, ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারছে না, দেন গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। এই ঘটনাকে বলছে, মানে গ্লুকোজ বেড়ে যাওয়ার ঘটনাকে বলছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস সংক্ষেপে ডিএম, ডি ফর ডায়াবেটিস, এম ফর মেলিটাস। যদি প্রথমটা হয় মানে বিটা সেল নষ্ট হয়ে গেছে, ইনসুলিন বেরোচ্ছে না, মানে ইনসুলিনের কাজ কি? গ্লুকোজের পরিমাণ কমাচ্ছিল, তাই তো? রক্তে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছিল, বাট এখন ইনসুলিন তো নষ্ট হয়ে গেছে, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাবে কে? ওই জন্য গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। যদি এইটা হয় তাহলে এটা হচ্ছে ডায়াবেটিস 1, ডায়াবেটিস মেলিটাস টাইপ 1। এবার এইটা বিটা সেল ঠিকই আছে, বাট ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারছে না, তাও গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, তো এটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস 2। ক্লিয়ার? এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এবার রক্তে তো গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, গ্লুকোজটাকে তো বাইরে বেরোতে হবে। তো গ্লুকোজ কিভাবে বাইরে বেরোতে পারে? যদি রক্তে যদি গ্লুকোজের পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, বাড়বে তো এই সময় যখন ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারবে না, ইনসুলিন বেরোবে না, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তখন কি হবে? গ্লুকোজকে তো বাইরে বেরোতে হবে। যদি গ্লুকোজ মূত্রের মাধ্যমে যদি গ্লুকোজ নির্গত হয়ে থাকে, বলে গ্লুকোসুরিয়া বা গ্লাইকোসুরিয়া, গ্লুকোসুরিয়া, এইটা হয় তখনই যখন 100 ml রক্তে
180 মিলিগ্রামের বেশি গ্লুকোজ চলে আসে, মানে গ্লুকোজ থাকে আর কি। মানে গ্লুকোজুরিয়া তখনই হয় যখন 100 ml ব্লাডে 180 মিলিগ্রাম এর বেশি গ্লুকোজ থাকে। তখন গ্লুকোজের তো রাস্তা নেই, তাকে তো বাইরে বেরোতেই হবে, তখন মূত্রের মাধ্যমে বেরোয়, এবং মূত্রের মাধ্যমে যখন বেরোয় তখন তাকে বলা হয় গ্লুকোজুরিয়া। তো ইনসুলিন হরমোনকে কটা নামে ডাকা হয়? যেমন প্রথম ডাকা হয় হাইপার আগে বলি যে ইনসুলিন হরমোন কোন ধর্মী হরমোন। ইনসুলিন হরমোন হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন, আর গ্লুকাগন হচ্ছে পলিপেপটাইড ধর্মী হরমোন। ঠিক আছে, ইনসুলিন হচ্ছে প্রোটিন ধর্মী আর গ্লুকাগন হচ্ছে পলিপেপটাইড ধর্মী হরমোন। তো ইনসুলিন প্রোটিন ধর্মী হরমোন তো বোঝা গেল, আর গ্লুকাগন তো পলিপেপটাইড ধর্মী হরমোন, এটাও বোঝা গেল। তো এবার ইনসুলিনকে কয়েকটা নামে ডাকা হয়, যেমন হাইপোগ্লাইসেমিক হরমোন, আর গ্লুকাগনকে বলা হয় হাইপারগ্লাইসেমিক হরমোন। কেন বলা হয় বলছি। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। গ্লুকাগন কি করছিল? গ্লুকোজের পরিমাণ বাড়াচ্ছিল, ওই জন্য নাম হচ্ছে হাইপারগ্লাইসেমিক। আর ইনসুলিন কি করছিল? গ্লুকোজের পরিমাণ কমাচ্ছিল, কম মানে হাইপো, নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিক। সেকেন্ড, অ্যান্টিকিটোজেনিক। অ্যান্টিকিটোজেনিক কেন বলছে? যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন দেহের মধ্যে কিটোন, একটা অ্যাসিটোন মানে কিটোন, উদাহরণ হচ্ছে অ্যাসিটোন। তখন যখন আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন এই কিটোনটাও বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো কিটোন বেড়ে যায়, সম্ভাবনা থেকে যায়, সেই কিটোনের সম্ভাবনাকে কমায়, মানে কিটোন যেন না বাড়ে সেটাকে কমিয়ে দেয়। কে কমায়? ইনসুলিন। ওই জন্য নাম হচ্ছে অ্যান্টি, মানে বাড়ানোর কথা ছিল, মানে বেড়ে যাওয়ার কথা ছিল বাট কমিয়ে দিচ্ছে। অ্যান্টি মানে বিপরীত, বাড়ার কথা ছিল কমাচ্ছে, ওই জন্য নাম হচ্ছে অ্যান্টিকিটোজেনিক ইনসুলিন। সেকেন্ড, অ্যান্টি ডায়াবেটিক। অ্যান্টি মানে বিপরীত, ডায়াবেটিক মানে ডায়াবেটিস, যেটাকে একটু দেখালাম, ডায়াবেটিস মেলিটাস 1, ডায়াবেটিস মেলিটাস 2। ডায়াবেটিস কী হচ্ছিল? গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছিল, বাট ইনসুলিন কমাচ্ছে, বাড়ার কথা কমাচ্ছে, নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক। ওই জন্য ব্যাস এই কটাই। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, এই কটাই নয়, আর একটা জিনিস লাস্ট একটা বাকি, যে গ্লুকোজ, মানে এখানে আছে গ্লুকোজ, এখানে আছে কিটোন। যদি সাপোজ গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, কিটোনের পরিমাণও বেড়ে গেছে, তো গ্লুকোজ এবং কিটোনকে এটা তো বাইরে বেরোতে হবে। যদি মূত্রের মাধ্যমে গ্লুকোজ বেরোয় তাহলে নাম হবে গ্লুকোসুরিয়া, যেটা একটু আগে বললাম, গ্লুকোসুরিয়া। আর যদি কিটোন যদি মূত্রের মাধ্যমে বেরোয় তার নাম কিটোনুরিয়া। ব্যাস ক্লিয়ার। গ্লুকোসুরিয়া কখন হবে? যখন 100 ml ব্লাডে যখন 180-র বেশি গ্লুকোজ থাকবে। 100 ml ব্লাডে যখন 180 মিলিগ্রাম গ্লুকোজ থাকবে তখন হবে গ্লুকোসুরিয়া।
মূত্রের মাধ্যমে গ্লুকোজ বেরোচ্ছে গ্লুকোসুরিয়া, আর মূত্রের মাধ্যমে কিটোন বেরোচ্ছে কিটোনুরিয়া। ব্যাস কমপ্লিট, অগ্নাশয় কমপ্লিট। এবার সামনের দিন যদি পারি ওই ইয়েটা করে দিতে হবে, টেস্টোস্টেরন আর টেস্টোস্টেরন প্রজেস্টেরন ইস্ট্রোজেন, মানে শুক্রাশয় ডিম্বাশয়। ব্যাস কমপ্লিট অগ্নাশয়। ধন্যবাদ।